প্রয়াত হলেন সিপিএম সাংসদ স্বদেশ চক্রবর্তী। হাওড়া সিপিএম সাংসদকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। হাওড়া জেলার প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তীর সোমবার রাতে মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। 1943 সালের 22শে ডিসেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন স্বদেশ চক্রবর্তী। 1999 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। স্বদেশদা গতকাল রাত 10টার সাথে 81 বছর বয়সে মারা গেছেন, কিন্তু তার কর্মময় জীবন, তিনি 10 বছরের সাংসদ, প্রাক্তন মেয়র এবং বিভিন্ন সংস্থায়, বিশেষ করে হাওড়া আর তার মধ্যে আবার শহরাঞ্চলের উন্নয়নে স্বদেশদার যে ভূমিকা, এটাকে কেউ ভোলা সম্ভব নয়। এবং পার্টি জীবনেও তার পার্টির রাজ্য কমিটির সদস্য, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য, আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বদেশদার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা মর্মাহত, আমরা সবাই মিলে চেষ্টা করব যে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করা। হাওড়ার অত্যন্ত শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এক নাম হচ্ছেন স্বদেশ চক্রবর্তী। তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতির সৃষ্টি হলো। মেয়র হিসেবে উনি অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনকি উনার বহু সিদ্ধান্ত দলের ওপরে গিয়ে ওনার সিদ্ধান্ত করার একটা ক্ষমতা ছিল। আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা জানাই এবং আমি আমার জীবনেতে মেয়র হিসেবে উনার বহু কাজ, যেমন পদ্মপুকুর, যেটা একটা উনার অসামান্য অবদান হাওড়া জেলাকে, হাওড়ায় যে স্টেডিয়াম, এই সমস্ত অসম্পূর্ণ কাজকে আমিও সম্পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে উনার চলে যাওয়া এক অসীম শূন্যতা হাওড়ার রাজনৈতিক জীবনে সৃষ্টি হলো। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার আত্মায় শ্রদ্ধা জানাই, তার সকল পরিবারের যারা রয়েছেন তাদেরকে সমবেদনা জানাই। ধন্যবাদ। সাংসদ বর্ষিয়ান সিপিএম নেতা গতকাল চলে গেলেন, এতে হাওড়ায় কতটা ক্ষতি হলো? উনি তো ব্যাপার হচ্ছে মানে কী বলবো ওনার সম্বন্ধে, উনি অন্তত বড় মাপের মানুষ ছিলেন এবং দক্ষ সংগঠক ছিলেন। ব্যক্তিত্ব ছিল মানে মানে পাহাড়ের মতো ব্যক্তিত্ব, এবং কাজও করেছিলেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। মানুষকে একদিন না একদিন যেতেই হয়, বয়স হয়েছিল এবং চোখটা অনেক দিন ধরে সমস্যা ছিল। আমি মাঝখানে 2বার এসেছিলাম ওনাকে বাড়িতে আসতে এসেছিলাম। তা উনি চলে যেতে আমাদের হাওড়া, নিশ্চয়ই হাওড়ার তো ক্ষতি হলো। হাওড়ার উন্নয়নে একটা বড় ভূমিকা ছিল ওনার। আচ্ছা, তো আপনারাও কি কোনোদিন আপনাদের কোনো পরামর্শ দিয়েছিলেন? বা হ্যাঁ, আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমাকে যেমন ওই আলো, যেটা পরবর্তীকালে এই ওই আলোর সম্বন্ধে বলেছিলেন, যেটা একটু দেখার জন্য পরামর্শ তো দিয়েছিলেন, অনেকগুলো পরামর্শ দিয়েছিলেন। গৌতমকে অ্যাডভাইস করতেন আমাদের লোকাল। আর বিরোধীদের তো আপনারা তখন তো বিরোধী ছিলেন, বিরোধীদের তো সম্মান বা রাজনৈতিক সৌজন্য। দেখো, আমি যখন উনি ক্ষমতায় ছিলেন তখন আমি ওনার সঙ্গে দেখা করিনি কোনোদিন, এটা আমার প্রিন্সিপাল। কিন্তু পরবর্তীকালে আমি ওনার কাছে এসেছি, ওনার সঙ্গে, উনি মানুষ হিসেবে তো ভালো ছিলেন, ওনার কাছে এসেছি, ওনার সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে আলোচনা করেছি। HRBC চেয়ারম্যানও ছিলেন। হ্যাঁ, HRBC চেয়ারম্যান ছিলেন, হাওড়ার মেয়র ছিলেন, দীর্ঘদিন সাংসদ ছিলেন।